হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট ইভিএস সিপিএস 4 এর চ্যাপ্টার 2 নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করেছিলাম। পরিবেশ শিক্ষা বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য, এই দুটি পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে 3 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, বহু বিষয়কেন্দ্রিক লক্ষ্য বলতে কী বোঝো বা বহুমাত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? বহু বিষয়কেন্দ্রিক লক্ষ্য বা বহুমাত্রিক লক্ষ্য বলতে হলো সমস্ত বিষয় মিলে একটি বিষয়। কোনো বিষয়ের ভিত্তিক সীমানা বা আলাদা আলাদা বিষয় থাকবে না। শিক্ষার্থীরা একটি বিষয় শিখতে গিয়ে অন্যান্য বিষয় সম্পর্কে ধারণা লাভ করবে। অর্থাৎ পরিবেশ বিজ্ঞান শিক্ষার মধ্যে দিয়ে সে সমাজ বিজ্ঞানের বিভিন্ন দিকগুলি শিখবে, সেই সাথে বিজ্ঞান ও ভাষা ও অন্যান্য বিষয়গুলিও শিখবে। নেক্সট হচ্ছে, পরিবেশ বিজ্ঞানের বহুমাত্রিক লক্ষ্য আমাদের কিভাবে সাহায্য করে বা এর গুরুত্ব কোথায়? পরিবেশ বিজ্ঞানের লক্ষ্য বা বহুমাত্রিক লক্ষ্য মাল্টিডিসিপ্লিনারি এম আমাদের সাহায্য করে। আমাদের সকলকে একসাথে পরিবেশে বসবাস করতে সাহায্য করে। কিভাবে আমরা আমাদের পরিবেশের মধ্যে থাকবো, কোন কোন দিকগুলি বিষয়ে গুরুত্ব রাখবো। 2, আমরা আমাদের পরিবেশে বিভিন্ন দিকের বিভিন্ন তথ্য পাই পরিবেশ বিজ্ঞানের বহুমাত্রিক লক্ষ্যের সাহায্যে। 3 হচ্ছে, পরিবেশ বিজ্ঞানের এই বহুমাত্রিক লক্ষ্যের সাহায্যে প্রাপ্ত তথ্যগুলো আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন করে, আর এই সচেতনতা আমাদের পরিবেশ রক্ষা করে। 4, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে ভারসাম্য রক্ষা করে এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে সহায়তা করে পরিবেশের এই বহুমাত্রিক লক্ষ্য। এর থেকে আমরা বুঝতে পারি যে পরিবেশ বিজ্ঞানের এই বহুমাত্রিক লক্ষ্যের দ্বারাই পরিবেশ বিজ্ঞানের অন্যান্য বিষয়ের যে কোনো পাঠ্য বিষয়ে বা পাঠ্য বইয়ের সব থেকে বেশি তথ্য সরবরাহ করে পরিবেশ সম্পর্কে এবং পরিবেশের উন্নয়ন ও সংরক্ষণের সমন্বয় সাধন করে এই পরিবেশ বিজ্ঞানের বহুমাত্রিক লক্ষ্যের দ্বারা। তাহলে আসছে যে পরিবেশ বিজ্ঞান বিষয়ে এই বহুমাত্রিক লক্ষ্যগুলি কী কী, অথবা পরিবেশ বিজ্ঞানের বিষয়ে বহুমাত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে লেখো। পরিবেশ বিজ্ঞানের বহুমাত্রিক লক্ষ্যগুলি বলতে কী বোঝো, কোনগুলিকে বোঝায়? তো পরিবেশ বিজ্ঞান বিষয় বা পরিবেশের বহুমাত্রিক লক্ষ্যগুলি হলো: 1, আধুনিক পরিবেশ সম্পর্কে নানা তথ্য সরবরাহ করা, যেমন বাস্তুতন্ত্র সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, স্থিতিশীল জীবনযাপন এবং প্রাকৃতিক সম্পদের রক্ষণ সম্পর্কে বক্তব্য। প্রাকৃতিক সম্পদের লক্ষণ ও রক্ষণ সম্পর্কে বক্তব্য। 2 হচ্ছে, আমাদের পরিবেশ সম্পর্কে পর্যবেক্ষণ, ব্যক্তিগত শিখনের দ্বারা হাতে কলমে কার্যকলাপের মাধ্যমে অনেক তথ্য সংগ্রহ করতে হয় এবং সেই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন পড়ে। 3 নম্বর, পরিবেশগত কার্যকলাপের ফলে আমাদের পরিবেশের কী অবস্থা হতে পারে সেই সম্পর্কে আমাদের শিক্ষা দেয়। এবং 4 হচ্ছে, আমাদের দৈনন্দিন কার্যকলাপের দ্বারা পরিবেশের উপর যে কীরকম প্রভাব পড়ে এবং তা প্রতিরোধ করার জন্য কী করা যায় তা জানতে ও নিয়ন্ত্রণে সাহায্য করে আমাদের এই পরিবেশের বহুমাত্রিক লক্ষ্যগুলি। নেক্সট হচ্ছে, পরিবেশ বিজ্ঞানের পরিধি আলোচনা করো। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই এবং যা কিছু আমাদের চোখের বাহিরে, সব কিছুই কিন্তু পরিবেশের অন্তর্ভুক্ত। তাই পরিবেশের পরিধি অনুযায়ী পরিবেশ সম্পর্কে যা বলা হয়: 1 হচ্ছে, প্রাকৃতিক সম্পদের অধ্যয়ন। পরিবেশ বিজ্ঞান জল, ভূমি, বন, খনিজ, জ্বালানি সম্পদ সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিয়ে আলোচনা করে, যাতে ভবিষ্যৎ প্রজন্মেরও চাহিদা পূরণ করা যায়, যাতে শুধুমাত্র বর্তমানেই সব শেষ না হয়ে যায়। 2 হচ্ছে, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র। উদ্ভিদ, প্রাণী, অণুজীবের বৈচিত্র্য তাদের পারস্পরিক সম্পর্ক এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। পরিবেশ বিজ্ঞানে এই গুরুত্ব পরিধিটি আমাদের বোঝাতে সাহায্য করে। তো প্রাকৃতিক সম্পদ যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেগুলো যেমন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম চাহিদা পূরণ করে আসে, তেমনি বাস্তুতন্ত্র কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তারা হারিয়ে গেলেও কিন্তু আমাদের পরিবেশের অনেক ক্ষতি হবে, সেটাও আমাদেরকে বোঝায় এবং এখানেও পরিবেশের অনেক গুরুত্ব রয়েছে। পরিবেশের দূষণ ও তার নিয়ন্ত্রণ। বর্তমানে বায়ু দূষণ, জল দূষণ, মাটি, শব্দ দূষণ প্রভৃতি কারণে নানা দূষণের প্রভৃতি কারণ, প্রভাব ও দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় নিয়ে পরিবেশ বিজ্ঞান আলোচনা করে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন, পরিবেশ রক্ষা, পরিবেশ আইন, জনসচেতনতা, টেকসই উন্নয়নের মাধ্যমে, যে জিনিসটা আগামী ভবিষ্যতেও টিকে থাকবে, যাতে পরিবেশটা
মানব প্রকৃতির মধ্যে সামঞ্জস্য বজায় রাখার বিষয়টি এই বিজ্ঞানেরই অন্যতম পরিধি। মানব সমাজ ও পরিবেশের সম্পর্ক, মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড কীভাবে পরিবেশকে প্রভাবিত করে এবং পরিবেশ পরিবর্তনের ফলে মানব জীবনে কী প্রভাব পড়ে তা পরিবেশ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পরিধি। যে মানুষ কী কাজকর্ম করছে সেগুলোতে কীভাবে পরিবেশ যুক্ত রয়েছে এবং মানুষের এই কাজকর্মের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে সেটাও পরিবেশ বিজ্ঞানেরই পরিধি। নেক্সট হচ্ছে পরিবেশ শিক্ষা ও সচেতন। পরিবেশ রক্ষায় মানুষের দায়িত্ববোধ করে তোলা, পরিবেশ বান্ধব আচরণে উদ্বুদ্ধ করা এবং ভবিষ্যৎ প্রজন্মকেও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা পরিবেশ বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তো পরিবেশের মধ্যে থাকতে গেলে পরিবেশকে রক্ষা করা মানুষের দায়িত্ব। পরিবেশের জন্য ভালো হবে এমন কিছু আচরণগুলো মানুষের করা প্রয়োজন এবং আগামী প্রজন্মের জন্য যেমন বর্তমান প্রজন্মকেও পরিবেশ শিক্ষা দেয়, তেমনি ভবিষ্যৎ প্রজন্মকেও সে নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পরিবেশ বিজ্ঞান কিন্তু শিক্ষা দেয়। আগামী প্রজন্মকে পরিবেশের শিক্ষাগুলো দিতে পারে। নেক্সট হচ্ছে পরিবেশ বিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। পরিবেশ বিজ্ঞানের গুরুত্ব হলো এক, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। পরিবেশ বিজ্ঞান মানুষের মধ্যে প্রকৃতি, জীবজগৎ ও পরিবেশগত সমস্যার প্রতি সচেতনতা করে তোলে। 2, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। সীমিত প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণের গুরুত্ব পরিবেশ বিজ্ঞানের মাধ্যমেই জানা যায়। 3 হচ্ছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের সহায়তা। বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ প্রভৃতি দূষণের কারণ ও প্রতিকার সম্পর্কে জ্ঞান দিয়ে থাকে আমাদের পরিবেশ বিজ্ঞান। দূষণ নিয়ন্ত্রণেও সাহায্য করে আমাদের পরিবেশ বিজ্ঞান। জীববৈচিত্র্য রক্ষা, উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য সংরক্ষণ, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা এবং বজায় রাখার গুরুত্ব পরিবেশ বিজ্ঞান ব্যাখ্যা করে। এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা, অর্থাৎ বর্তমান প্রজন্মের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাও যাতে সামঞ্জস্য বজায় রাখা যায় সেই সম্পর্কে পরিবেশ বিজ্ঞানী আমাদের ধারণা দিয়ে থাকে। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশের উৎপাদনমূলক মূল্য বলতে কী বোঝো বা উৎপাদনমূলক মূল্য কাকে বলে। পরিবেশের থেকে আমরা যে কাঁচামাল পাই তার সাহায্যে বিভিন্ন দ্রব্য উৎপন্ন হয়, যেমন মেডিসিন, শিল্পজাত পণ্য প্রভৃতি। পরিবেশকে আমরা স্টোর হাউস হিসেবে ব্যবহার করি। অন্যদিকে বিভিন্ন গাছ, কীটপতঙ্গ আছে যেগুলো আমাদের উপকার করে, তাদের ধ্বংস করলে আমাদেরই ক্ষতি হবে। এটা আমাদের বুঝতে হবে। প্রকৃতিতে এমন অনেক কিছু উৎপাদন হয় যা আমরা একবার ধ্বংস করে ফেললে আর কিন্তু ফিরিয়ে আনতে পারবো না। আমরা বন ধ্বংস করি, জলাভূমি ও অন্যান্য প্রাকৃতিক স্থান বুঝিয়ে ফেলছি। কেউ প্রতিবাদ করছে না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যখন এই গুরুত্বপূর্ণ উপাদানগুলি ব্যবহার করতে পারবে না তখন আমাদেরকেই তাদের কাছে দোষী হয়ে থাকতে হবে পরিবেশের ক্ষতি করার জন্য। ঠিক তাই আমাদের পরিবেশের এই প্রাকৃতিক চক্র যাতে স্বাভাবিকভাবে চলতে থাকে সেদিকে নজর দিতে হবে এবং সেই বিষয়ে সচেতনতা আনতে হবে। তো এই হচ্ছে আমাদের উৎপাদনগত মূল্য, যে পরিবেশে যে উৎপাদনগুলো হচ্ছে সেগুলোকে যদি আমরা নিজেদের কাজকর্মের প্রভাবে নষ্ট করে ফেলি একবার, সেগুলো কিন্তু আবার আমরা সৃষ্টি করতে পারবো না, কারণ এই সব কিছু প্রকৃতির দ্বারাই সৃষ্টি এবং প্রকৃতি এই বিষয়টিকে এতদিন ধরে এগিয়ে নিয়ে চলছে। যদি প্রকৃতি না থাকে তাহলে এই সমস্ত উৎপাদনগুলোও থাকবে না এবং সেগুলো যে তুমি ব্যবহার করছো সেগুলো আর করতে পারবে না। ফলে আগামী ভবিষ্যৎ তো পারবেই না, সেই সাথে আমাদের যে প্রাকৃতিকভাবে আমরা জীবনযাপন করছি সেটাও ব্যাহত হবে, নানা রকম সমস্যা আসতে পারে সামনে। সেই সাথে প্রকৃতির বিনোদনমূলক মূল্য বলতে কী বোঝো বা পরিবেশের বিনোদনমূলক মূল্য কাকে বলে। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য, সম্পদ, মানুষের মানসিক প্রশান্তি, সুস্থ বিনোদনের জন্য সংরক্ষণ ও ব্যবহারের উদ্দেশ্যকে পরিবেশ বিজ্ঞানের বিনোদনমূলক লক্ষ্য বলা হয়। এই যে আমাদের পাহাড়, প্রকৃতি, সমুদ্র, নদী ইত্যাদি এই সমস্ত জায়গায় আমরা যে ঘুরতে বেড়াতে যাই, এই সব কিছু কিন্তু প্রাকৃতিক পরিবেশ এবং সেইগুলো সৌন্দর্যগুলো সেই পরিবেশটাকে আমরা অনুভব করার জন্য সেখানে যাই। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগের মাধ্যমে মানসিক আনন্দ, প্রশান্তি ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা হয়। অর্থাৎ কি বনভূমি, পাহাড়, নদী, সমুদ্র, উদ্যান, জাতীয় উদ্যান, চিড়িয়াখানা, অভয়ারণ্য, প্রাকৃতিক স্থানগুলি এমনভাবে সংরক্ষণ করা ও ব্যবহার করা যাতে মানুষ পরিবেশের সঙ্গে সুস্থ ও আনন্দদায়ক সম্পর্ক গড়ে তুলতে পারে। এটাই পরিবেশ ও প্রকৃতির
বা পরিবেশ বিজ্ঞানের বিনোদনমূলক লক্ষ্য। নেক্সট হচ্ছে পরিবেশ সম্পর্কে জনগণকে সচেতন করার প্রয়োজনীয়তা আলোচনা করুন। পরিবেশ সম্পর্কে জনগণকে সচেতন করার অত্যন্ত প্রয়োজন, কারণ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সচেতন মানুষ জল, বায়ু, মাটি দূষণ কমাতে দায়িত্বশীল আচরণ করবে। যদি সে সম্পর্কে জানতে পারে তবে মানুষ সচেতন হবে, এবং সচেতন হলে সেই কাজটি করা থেকে তারা দূরে থাকবে। নেক্সট হচ্ছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ নিশ্চিত। জনগণ সচেতন হলে জল, বন, জঙ্গল, খনিজ, জ্বালানি ইত্যাদি সম্পদের অপচয় তারা কম করবে। জীববৈচিত্র্য রক্ষা, মানুষ পরিবেশের গুরুত্ব বুঝলে তবে কিন্তু উদ্ভিদ প্রাণীর সংরক্ষণে সক্রিয় ভূমিকা গ্রহণ করবে। টেকসই উন্নয়ন বাস্তবায়নের সহায়ক, সচেতন জনগণ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে। নেক্সট হচ্ছে পরিবেশ আইন ও নীতি মানতে উদ্বুদ্ধ করে। পরিবেশ সম্পর্কে জানলে, জ্ঞান থাকলে, পরিবেশের আইন ও নীতিগুলি জানলে তবেই কিন্তু সেগুলো মানতে তারা বাধ্য হবে। পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আইন মেনে চলতে তারা আগ্রহী হবে। এবং শেষ পয়েন্ট হচ্ছে মানুষ স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। 29 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্য কাকে বলে, অথবা পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্য বলতে কী বোঝো? পরিবেশ সম্পর্কিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে পরিবেশ রক্ষা ও মানব কল্যাণ সাধনের উদ্দেশ্যকে পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্য বলা হয়। অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্য বলতে বোঝায় পরিবেশ সম্পর্কিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে মানুষের জীবনের মান উন্নত করা, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা এবং পরিবেশগত সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা। অর্থাৎ উপযোগিতামূলক লক্ষ্য হলো পরিবেশ বিষয়ে জেনে পরিবেশ রক্ষায় এবং মানুষের কল্যাণের জন্য পরিবেশ যাতে ভালো অবস্থায় থাকে তার বিষয়টিকে সুনিশ্চিত করা। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, আজকে আমাদের শেষ প্রশ্ন। পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্যগুলি আলোচনা করো। পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্যগুলি হলো: 1. পরিবেশ বিজ্ঞান পাঠের উপযোগীমূলক লক্ষ্য হলো পরিবেশের উপাদান সমূহকে এমনভাবে ব্যবহার করা যাতে পরিবেশের উপর কোনো প্রতিকূল প্রভাব না পড়ে, বরং অনুকূল পরিস্থিতি বা পরিবেশ বজায় থাকে। পরিবেশের আমরা কোনো ক্ষতি করব না, পরিবেশের যত্ন করার চেষ্টা করব এবং পরিবেশকে সুরক্ষিত রাখার চেষ্টা করব। 2 হচ্ছে পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে উপযোগিতামূলক লক্ষ্য হলো সার্বিক পাঠ্যক্রম যা সকলকে খুশি করে বা সমস্ত কিছু সমাধানে সাহায্য করে এবং পরিবেশে সুস্থির ভাবে বসবাস করতে সহায়তা করে। অর্থাৎ সকলের জন্য যা সমাধানে সাহায্য করবে এবং সকলের জন্য যাতে পরিবেশটা ভালো থাকে তার ব্যবস্থা করবে। নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের সামনে পরিবেশ সম্পর্কে এমন কতগুলো মূল্যবোধ করে তোলা যা ব্যবহার করে পরিবেশকে তার সার্বিকভাবে পরিচালনা এবং পরিবেশের উপাদানসমূহ ব্যবহার করতে পারে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারে। অর্থাৎ পরিবেশকে যথাযথভাবে রাখতে হবে। নেক্সট হচ্ছে বর্তমানে নানা কারণে দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, গাছপালা অকারণে কাটা হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, প্রতিনিয়ত দূষণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা উপযোগিতামূলক লক্ষ্যের একটি দিক। মানুষ অতি উন্নত জীবনযাপন, জনবিস্ফোরণ, মানুষের জন্য বসবাস, খাদ্য, জল প্রভৃতি সংস্থানের জন্য বন ধ্বংস হচ্ছে। এর ফলে পরিবেশের পরিবর্তন দেখা দিচ্ছে, আবহাওয়ার উত্তাপ বাড়ছে, বিশ্বের উত্তাপ বাড়ছে, বাস্তুতন্ত্র সংকটের সম্মুখীন হচ্ছে এবং এই বিষয়ের সম্পর্কে সচেতন করা পরিবেশের উপযোগিতামূলক লক্ষ্যের মধ্যে পড়ে। জল, জঙ্গল বা বন, ভূমি ও খনিজ সম্পদ অপচয় রোধ করে পরিকল্পিত ও সুষম ব্যবহার মানুষকে উৎসাহিত করা, জল, মাটি, বায়ু, শব্দ দূষণের কারণ চিহ্নিত করে তার প্রতিকার ব্যবস্থা করা, উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি রোধ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা। নেক্সট হচ্ছে বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, বর্তমান উন্নয়নের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন সমন্বয় সাধন করা, পরিবেশ বান্ধব জীবন গড়ে তোলা, শক্তি সাশ্রয় করা, পুনর্যোগ্য এবং পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, দ্রব্য ব্যবহার করা, দূষণমুক্ত অভ্যাসে মানুষকে অভ্যস্ত করা। এই গেল আমাদের উপযোগিতামূলক লক্ষ্যগুলি। এই ছিল আজকে আমাদের লাস্ট প্রশ্ন। আশা করব এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে।